প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আজকে ক্লাসটি দেখছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে ক্লাসটি এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস, বোর্ড কোশ্চেন সলিউশন। আগের মতোই যথারীতি, তবে আজকের ক্লাসটা একটু ভিন্ন। এই কারণেই ভিন্ন, এর আগে আমি একটি ক্লাস আপলোড করেছিলাম, সেটি ছিল মূলত তোমার সত্যক সারণী থেকে কীভাবে সরলকরণ করা হয় বা সত্যক সারণী থেকে কীভাবে সমীকরণ নির্ণয় করে সরলকরণ করা হয়। জাস্ট ওইটাকে তোমাদেরকে দেখানোর জন্য যে ওই যে বেসিকটা আলোচনা করেছিলাম, ঠিক সেরকম একটি প্রশ্ন দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছে। দেখো, একটা উদ্দীপক দিয়েছে, উদ্দীপকটা ছিল যে একটা সত্যক সারণী থেকে সমীকরণটাও তোমাকে বের করতে হবে এবং সমীকরণটা তোমাকে বের করে অবশ্যই তোমাকে সেটাকে সরলীকরণ করার পরে দেখো বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নের অনেকগুলো ক্লাস আছে, তবে সত্যক সারণী থেকে সমীকরণ নিয়ে আমি একটা বেসিক ক্লাস নিয়েছি এবং দেন আজকে এসে আমার আরেকটি ক্লাস নিচ্ছি, যেটি হচ্ছে মূলত সরাসরি বোর্ড কোশ্চেন। দেখো, তাহলে এখানেও তুমি শিখে যেতে পারবে, যারা আগে ক্লাসে দেখোনি তারাও শিখতে পারবে কিভাবে সমীকরণ থেকে সত্যক সারণী করা হয় এবং সত্যক সারণীকে কিভাবে সরলীকরণ করা হয়, সমীকরণকে কিভাবে সরলীকরণ করা হয় এবং সরলীকরণের পরে কিভাবে তুমি তোমার সেটাকে বাস্তবায়ন করবে। তার মানে তুমি তিনটি জিনিসই আবার নতুন করে পাচ্ছ। তো চলো ক্লাসে চলে যাই। যে কোনো সমীকরণকে, যে কোনো সত্যক সারণীকে সমীকরণ নির্ণয় করার জন্য তোমাকে আগে দেখতে হবে তোমার যে আউটপুটগুলো রয়েছে, সেই আউটপুটগুলোর কোথায় কোথায় তোমার 1 রয়েছে। দেখো, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে এবং এখানে একটা 1 আছে। তাহলে আমি এই যে তিনটা 1 পেলাম, এই তিনটা 1 এর যে ইনপুটগুলো আছে সেগুলোই মূলত আমি নিব। তাহলে সেই হিসাবে আমি যদি ধরি আমার x এর মানটা কি দাঁড়াচ্ছে, আমি x সমান দেখো আমার প্রথমে এখানে যে 1টা আছে সেখানে 0 আছে, 1 আছে, 1 আছে। অর্থাৎ যেখানে আমার 0 থাকবে সেখানে আমার ইনপুটের উপর একটা নট হবে। কি হবে? একটা নট হবে। তাহলে সেই হিসাবে আমার এখানে 0 আছে না, 0 থাকলে এখানে হবে কত? এই নট দিলাম, এই নট। এরপরে 1 1 আছে, তার আমার কিছুই হবে না, যা আছে তা বুঝবে a নট bc প্লাস। এবার এই 1 এ চলে যাব আমি। দেখো, এই 1 এ যখন যাচ্ছি, এই 1 এ দেখো আমার কি আছে, একটা 1 আছে, তার মানে এখানে আমার এইটা বসে যাবে। ইনপুট b তে 0 আছে, অবশ্যই b এর উপর নট হবে। ইনপুট c তে 1 আছে, এখানে c বসে যাবে প্লাস। এরপর আমার এখানে 1, এখানে প্রথম দুটোতে 1 আছে, প্রথম দুটোতে যদি 1 আছে আমার যা আছে তা বসে যাবে a এবং b, এবং c তে 0 আছে, c তে c নট হয়ে যাবে। এখানে যখন আছে সবগুলো তোমার কি আছে, 1 আছে, সবগুলো তোমার কি হয়ে যাবে, a b c। এই হচ্ছে আমার সমীকরণ নির্ণয় সত্যক সারণী থেকে। তাহলে আগে ক্লাসটা অবশ্যই দেখবে এবং এটি এখান থেকে তুমি শিখতে পারলে কিভাবে সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করা যায়। এবার আমরা এটাকে সরলীকরণ করব। সরলীকরণটা একটু ডিফিকাল্ট, সেটা কেন? কারণ এখানে আমার আসলে কমন করতে তেমন কিছু নেই। এটাকে আমার কমন করতে হলে প্রত্যেকটার সাথে আমাকে একটা করে a b c অ্যাড করতে হবে। অর্থাৎ আমি যেটা করব, এখানে a নট b c প্লাস a b c প্লাস আবার আছে a b নট c প্লাস a b c, এবং পরটার সাথে অবশ্যই a b c নিজেই আছে, a b c নট প্লাস a b c। এখন এখানে a b c দেওয়ার কারণে আমার কোনো সমস্যা হবে না। কেন হবে না? কারণ আমরা কি জানি, a ইনটু a সমান সমান একটাই। তাহলে আমি যদি এই a b c টাকে যদি ভাঙি, তাহলে কি হয়ে যাবে, দুটো a b c লিখলে a b c ইনটু a b c সমান সমান একটা a b c। তার মানে এখানে কোনো প্রবলেম নেই। তাহলে এবার আমরা কি করব, আমাদের কমন নেওয়ার পালা। কমন যদি দিতে যাই, এখানে আমার কি আছে, a নট, এখানে আছে b c, অর্থাৎ আমার এখানে b c কমন যাবে। আমি b c কমন নিলাম, আমার এখানে হচ্ছে a নট প্লাস a প্লাস, এখানে আবার a কমন, এখানে a কমন, তাহলে a কমন নিলাম, এখানে আবার c কমন, তাহলে ac সমান সমান হবে b নট প্লাস b। এখানে এসে আমরা কি পাচ্ছি, a ও কমন, b ও কমন, আমার আছে c নট প্লাস c। এখন a নট প্লাস a, b নট প্লাস b বা c নট প্লাস c যাই বলি না কেন, সবগুলো মান হচ্ছে কত, 1। তাহলে 1 যদি হয়, তাহলে আমার থাকতেছে কি, bc প্লাস ac প্লাস ab। দ্যাটস ইট, আমার সরলীকরণ শেষ। এখন এই সরলীকরণকে আমরা কি করব, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। আমি প্রত্যেকটা ক্লাসে যখনই বাস্তবায়ন করাই তখনই কিন্তু বাস্তবায়ন নিয়ে একটু প্রিভিয়াস ক্লাসটাকে রিভিউ করি। তাহলে ন্যান্ড গেট মানে কি, বাস্তবায়ন যদি করতে চাই আমাকে ন্যান্ড গেটের কথা বলেছে। ন্যান্ড গেট মানে হচ্ছে নট এবং এন্ড, অর্থাৎ আমার বাস্তবায়নটা এমন করতে হবে যেখানে নট এবং এন্ড ছাড়া কিছু থাকবে না, অর্থাৎ পূরক থাকবে এবং এন্ড মানে গুণ থাকবে। এখন আমার এখানে প্রবলেমটা কোথায়, আমার এখানে কি আছে, প্লাস আছে, তার মানে প্লাস রাখা যাবে না। তাহলে প্লাস রাখা যদি না যায়, আমাকে বাস্তবায়ন করতে হলে আমাকে সবার উপরে দুটো ডাবল নট দিতে হবে, এবং ডাবল নট দেওয়ার ফলে আমরা এটাও জানি, এতে করে আমার মানের কোনো পরিবর্তন হবে না, কারণ a ডাবল নট সমান সমান a, অর্থাৎ এটার উপর যদি ডাবল নট দিই এই মানটাই থাকবে। তাহলে এবং বাস্তবায়ন যেটা করতে হয়, bc প্লাস ac প্লাস ab।
এবার আমি কি করব, আমার একটা নটকে ভাঙবো। একটা নটকে যদি আমি ভাগি, আমার বি সি এর উপর নট যাবে ইনটু এ সি এর উপর নট যাবে ইনটু এ বি এর উপর নট যাবে এবং উপরে নটটা থেকে যাবে। দেখো এখানেই আমার কাজটা শেষ। এবং কিভাবে বুঝবো আমার কাজটা শেষ? আগেই বলেছিলাম নেট মানে হচ্ছে নট এবং এন্ড। দেখো এখানে নট পূরক আছে, এন্ড গুণ আছে, এখানে কোনো প্লাসের অস্তিত্ব নেই, অর্থাৎ এখানে আমার বাস্তবায়নটা কমপ্লিট। এটা নিয়ে আমরা যখন এখন চিত্র আকারে ড্র করবো, আমার কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো এবার আমরা যেটা করবো, আমার এখানে এ বি সি তিনটা আমার ভেরিয়েবল আছে, তাহলে আমাকে আমি একটা এ একটা বি একটা সি নিলাম। নরমালি আমি একটা এ নিলাম, হ্যাঁ একটা বি নিলাম, একটা সি নিলাম। তাহলে আমি একটা এ একটা বি একটা সি নিলাম। নেওয়ার পরে আমি কি দেখতে পাচ্ছি, আমার প্রথমে বি এবং সি থেকে, বি এবং সি এর উপর নট আছে, তাহলে আমি একটা বি থেকে বের করলাম, একটা সি থেকে বের করলাম। এবং যেহেতু ওরা ইনটু আকারে আছে, আমি এখানে সমান দিয়ে এভাবে করলাম। ওদের দুজনের উপরে দুজন গুণ আকারে আছে, গুণ করলাম, কিন্তু উপরে গেছে নট আছে, তাহলে উপরে নট যেহেতু আছে, এখান থেকে আমি একটা গোল চিহ্ন দিয়ে নটটা বের করলাম। আবার একটা এ এবং একটা সি, তাহলে একটা এ নিলাম একটা সি নিলাম, গুণ করলাম যেহেতু ওরা গুণ আকারে আছে, এবং বের হওয়ার সময় গোল চিহ্ন দিব কারণ ওদের উপরে গেছে নট আছে। এবার দেখো আবার এ এবং বি, তাহলে একটা এ থেকে বের করলাম, একটা বি থেকে বের করলাম, একদমই সহজ। এবং গোল দিলাম এবং এবার সবাই গুণাকার আছে, তাহলে সবাই যদি গুণাকারে থাকে, আমি এটাকে একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য করলাম। দেখো হ্যাঁ, এবার আমরা যেটা করবো, এটাকে গুণ করলাম, গুণ করলাম। এবার ওদের তিন জনের উপর কিন্তু একটা নট আছে, তাহলে তিন জনের উপর যদি নট আছে, বের হওয়ার সময় এখানে একটা নট দিতে হবে। এই হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার বিসি নট, এটা হচ্ছে আমার এসি নট, এটা হচ্ছে আমার এবি নট, এবং সবার শেষে যেটা সেটা হচ্ছে কি বিসি নট ইনটু এসি নট ইনটু এবি নট এবং ও নট। এটা হচ্ছে আমার এক্স এর সরলীকৃত মান এবং অঙ্কের দ্বারা বাস্তবায়ন। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এখান থেকে তিনটা জিনিস শিখতে পারলে কিভাবে সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করতে হয়, এবং সমীকরণকে কিভাবে সরলীকরণ করতে হয়, এবং সরলীকরণ করার পর কিভাবে বাস্তবায়ন করতে হয়। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, অবশ্যই তুমি দেখবে। এবং তুমি দেখার পর যদি তোমার ভালো লাগে, অবশ্যই তুমি তোমার বন্ধুর কাছে ক্লাসটি শেয়ার করবে। এবং তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লাগে, বা আমার কাছে যদি তোমরা আইসিটি এবং অন্যান্য বিষয়ে প্রাইভেট টিউশন নিতে চাও, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারবে। দেখো এইখানে যোগাযোগ করতে পারবে, যোগাযোগ করে এখানে বিস্তারিত জানতে পারবে। ধন্যবাদ তোমাদের সবাইকে ক্লাসে দেখার জন্য। ধন্যবাদ।